আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, ঝিঙে আলু পোস্ত। তার জন্য আমি ঝিঙেগুলোকে বড় বড় করে এরকম চোকলা ছাড়িয়ে কেটে নিয়েছি পিস পিস করে। আর এখানে একটা নিয়েছি বড় পেঁয়াজ, একটা আলু আর 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি পোস্তর সাথে পেস্ট করে নেব। আমি একটা মিক্সিং জারের মধ্যে পোস্ত নিয়ে নিয়েছি আর 4টে ওই কাঁচা লঙ্কা ওটা নিয়ে নিয়েছি, আর অল্প একটু জল দিয়ে এবার এটা পেস্ট করে নেব। পোস্তটা মিহি করে পেস্ট করা হয়ে গেছে। গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম।
গরম হয়ে গেছে, আমি এখানে ফোড়নে একটা শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দিলাম। ফোড়নের মধ্যে আমি একটা আলু বড় বড় করে কেটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আলুটাকে আমি একটু লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে দিয়ে দিলাম। পেঁয়াজটা পাশে ভাজা হচ্ছে, তার পাশ দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। আলুটা ভাজা হচ্ছে পাশে। আলু আর পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি ঝিঙেগুলোকে দিয়ে দেবো। ঝিঙে দিয়ে এবার ভালো করে নাড়িয়ে দেবো। ঝিঙেগুলোকেও আমি একটু ভালো করে আলু আর পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেবো, লাল লাল করে। ঝিঙেটা আলু পেঁয়াজের সাথে ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো অন্যান্য উপকরণ। 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবার দিয়ে ভালো করে এটাকে নামিয়ে নেব। মশলা দিয়ে এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি মিক্সিতে যে পেস্ট করে রেখে দিয়েছিলাম পোস্তটা, সেটা আমি দিয়ে দেবো। পোস্তটা দিয়ে ভালো করে নামিয়ে নেব আমি। মশলা থেকে এখান থেকে তেল ছাড়ছে, এবার আমি মিক্সি জার ধোয়া জলটা আমি দিয়ে দেবো। জলটা দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে দিলাম। এখানে বেশি জল দেওয়ার দরকার নেই, কেন ঝিঙা থেকেই জল বেরোবে। ওপর থেকে আমি একটু কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে আমি একটু ঢেকে দেবো, জাস্ট 2 মিনিটের জন্য। ঢাকাটা খুলে দেখে নেব। আলু আর ঝিঙে সব সিদ্ধ হয়ে গেছে ভালো করে। আমি নামানোর আগে একটুখানি চিনি দেব। আমি একটুখানি চিনি দিয়ে দিলাম, আপনারা না দিলেও হবে। এবার আমি ভালো করে নাড়িয়ে এবার নামিয়ে নেব। আমাদের আজকে ঝিঙে আলুর পোস্তটা রেডি হয়ে গেছে। আর আপনাদের এই ঝিঙে আলু পোস্তটা কেমন লাগলো সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন।